বৃষ্টি ও উজানে ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তের 5টি উপজেলা প্লাবিত হয়েছে। সিলেট শহরেও বন্যার পানি প্রবেশ করেছে। এরই মধ্যে নগরীর 4000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট তলিয়ে আছে পানিতে। এসব এলাকায় ঘরবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ। অন্যদিকে সুনামগঞ্জের সুরমা, বৌলায়, রক্তি ও জাদুকাটা নদীর পানি কিছুটা কমেছে। সুরমার পানি ছাতক উপজেলার একটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও রাস্তাঘাট ও ঘরবাড়ি কোনো ক্ষতি হয়নি। সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, নদীর পানি হাওরে প্রবেশ করেছে এবং ভারী বৃষ্টি না হওয়ায় জেলার বিভিন্ন নদীর পানি কমছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। দুশ্চিন্তার মাঝে আছে যে যখন তখন মনে ওর গরুর ভিতরে পানি উঠতে পারে। আমরা বর্তমানে খুব বিপর্যয়ের মুখে আছি। যেখানে পানি উঠেছে সব ওভারফ্লো হয়ে উঠেছে। আমরা একটু বৃষ্টিতেই পানি জমে যায়, আর হাঁটা চলা এবং চলাফেরা খুবই কষ্ট। ক্ষতিগ্রস্ত যে এলাকাসমূহ সেগুলো তাদের ক্ষয়ক্ষতি সাপেক্ষে তাদেরকে ত্রাণ সহযোগিতা প্রদান করা হচ্ছে। দর্শক, সুনামগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, নদ নদীর পানি বাড়ায় সুনামগঞ্জের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এর থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ সাথী। যেমনটা আপনাকে প্রথমেই জানাতে চাচ্ছি, চেরাপুঞ্জিতে ভারতের বৃষ্টিপাত কম হওয়ার কারণে সিলেটের সীমান্তবর্তী এলাকায় কিন্তু নদীর পানি উন্নত আছে এবং বলা যায় যে বন্যা পরিস্থিতি ক্রমশই উন্নতির দিকে যাচ্ছে। তবে সীমান্তে যে কয়েকদিন আগে যে ঢলের পানি ছিল, পাহাড়ি ঢল ছিল, সেটি কিন্তু মাটিতে নেমে আসতেছে। সিলেটের অবস্থা এখন বিপদসীমার উপরে আছে কয়েকটি পয়েন্টে। তবে ব্যতিক্রম হচ্ছে সুনামগঞ্জ। সুনামগঞ্জে যদিও নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ছাতক পয়েন্ট দিয়ে আসলে বিপদসীমা প্রায় 54 সেন্টিমিটার উপর দিয়ে আছে। তবে সুনামগঞ্জে যে গতকালকে বৃষ্টি যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, আজকে কমতে শুরু করছে ধীর গতিতে। আজকে পর্যন্ত 24 ঘন্টায় 4 সেন্টিমিটার কমেছে। একটু জানিয়ে রাখি, সুনামগঞ্জে কিন্তু অনেকগুলো হাওড়ই এখনো পানি ভরাট হয়নি। এ কারণে নদীতে যে পানি বৃদ্ধি পাচ্ছে এটি হাওড়ে প্রবেশ করছে। এতে আসলে মানুষ নিম্নাঞ্চলে অতটা দুর্ভোগ দেখা দিচ্ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে যেমনটা সতর্কতা জানানো হচ্ছে যে আসলে তারা বন্যা মোকাবেলায় তারা তৎপর রয়েছেন এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সেই জায়গাতেই তাদেরকে সহযোগিতা করা হয়। আমি আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জে কিন্তু গতকাল বৃষ্টিপাত হয়নি, আজকে রাতেও মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সুনামগঞ্জে আসলে বন্যা পরিস্থিতি ওইভাবে তৈরি না হলেও যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল আছে এসব এলাকায় পানি বৃদ্ধির কারণে একটি শঙ্কা তৈরি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এটি আসলে এত বড় জায়গা না, যত আগামী 48 ঘন্টার মধ্যে এই এলাকার সমতল উন্নতি হতে পারে। তো এই ছিল সুনামগঞ্জে পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।